আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা সরলরেখা চ্যাপ্টার থেকে চট্টগ্রাম বোর্ড 2023-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের দুইটা সরলরেখার ইকুয়েশন দেয়া আছে। ক নম্বরে বলতেছে 2x - thrice y + 5 = 0 এবং 7x + 4y - 3 = 0 সরলরেখাদ্বয়ের ছেদবিন্দু নির্ণয় করো। তো এই দুইটা সরলরেখার আমাদের ছেদবিন্দু নির্ণয় করতে হবে, তার মানে সমাধান করতে হবে। তো এখন আমরা যে কাজটা করতে পারি, অপনয়ন প্রতিস্থাপন এভাবে করতে পারি। তো আমরা অপনয়ন দিয়ে করব। তো আমরা যদি এই প্রথম সমীকরণটাকে 4 দিয়ে গুণ করি আর দ্বিতীয় সমীকরণটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করে যদি যোগ করি, তাহলে আমাদের y এর পার্টটা চলে যাবে, আমাদের x এর মানটা আমরা পেয়ে যাব। তো আমাদের দ্বিতীয় সমীকরণকে আমরা কত দিয়ে গুণ করব? 3 দিয়ে গুণ করব। প্লাস হচ্ছে আমাদের প্রথম সমীকরণটাকে আমরা 4 দিয়ে গুণ করব। তো তখন আমাদের হবে হচ্ছে দ্বিতীয় সমীকরণটা 7 × 3, তার মানে 21x, প্লাস হচ্ছে আমাদের 12y, মাইনাস হচ্ছে আমাদের 9 = 0। আর প্রথম ইকুয়েশনটা হচ্ছে আমাদের 4 দিয়ে গুণ করলে হচ্ছে 8x, মাইনাস হচ্ছে আমাদের 12y, আর এখানে হচ্ছে আমাদের প্লাস 20 = 0। তো এখন যোগ করলে আমাদের এইটা কেটে যাচ্ছে, আমাদের থাকতেছে হচ্ছে 29x প্লাস হচ্ছে আমাদের 11 = 0। তো এখান থেকে আমাদের x এর মানটা হচ্ছে -11 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 29। তো এখন x এর মানটা আমরা যে কোনো একটাতে বসাই দিব। তাহলে আমাদের 1 নম্বর ইকুয়েশনে x এর মানটা বসাই দিলে হচ্ছে 2 ইন্টু হচ্ছে আমাদের -11 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 29 মাইনাস 3y প্লাস হচ্ছে আমাদের 5 = 0। তো এখান থেকে আমাদের y এর মানটা আসতেছে 41 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 29। তো এটাই আমাদের হচ্ছে x আর y এর যে ছেদবিন্দু নির্ণয় করতে বলছিল, x আর y এর ছেদবিন্দু আমাদের এইটাই, -11 ডিভাইডেড বাই 29 আর আমাদের 41 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 29। তো তারপরে খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে উদ্দীপকে উল্লেখিত সমীকরণ দুইটি কোনো সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু এবং উক্ত সামান্তরিকের কর্ণদ্বয়ের ছেদবিন্দু দেয়া আছে, অপর বাহু দুইটার সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখন আমাদের এ বি সি ডি এটা হচ্ছে আমাদের একটা সামান্তরিকের সন্নিহিত দুইটা বাহুর সমীকরণ আমাদের দেয়া আছে। তার মানে ধরলাম হচ্ছে আমাদের এইটা, এই যে x - twice y প্লাস হচ্ছে আমাদের 3 = 0, এটা একটা বাহু আর সন্নিহিত বাহু। তাহলে আমাদের এই এডি বাহুটা, এটা ধরলাম হচ্ছে আমাদের twice x প্লাস 3y সমান আমাদের হচ্ছে 1। তো এইটা হচ্ছে আমাদের এডি বাহুর একটা সমীকরণ। তো এখন এডি আর এবি বাহুর সমীকরণ দেয়া আছে, আমাদের এ বিন্দুটা কিন্তু আমরা এই দুটা বিন্দুর আমরা সমাধান করলেই কিন্তু পেয়ে যাব। তো আমাদের এ এক্স কমা ওয়াই তাহলে হবে, তাইলে আমরা যদি ক্যালকুলেটরে যদি এটা সমাধান করি তাহলে আমাদের হচ্ছে -1 আর আমাদের হচ্ছে ওয়াই এর মানটা হচ্ছে আমাদের 1। তো ক্যালকুলেটরে এটা সমাধান করলে আমাদের এই বিন্দুটা আমরা পেয়ে গেলাম। তো তারপরে আমাদেরকে কি দেয়া আছে, এবং উক্ত সামান্তরিকের এই সামান্তরিকটার কর্ণদ্বয়ের ছেদবিন্দু আমাদের দেয়া আছে। তো এখন আমরা দেখি কর্ণগুলো আঁকাই। এই যে কর্ণটার আমাদের ছেদবিন্দু ধরলাম হচ্ছে ও, আমাদের ও বিন্দুটা কিন্তু দেয়া আছে কত, 2, -3। তো এখন আমরা এই যে সি বিন্দুটার স্থানাঙ্ক কিন্তু নির্ণয় করতে পারবো। তো তার আগে আমাদেরকে দেখো, আমাদেরকে কিন্তু সিডি আর বিসি সরলরেখার ইকুয়েশন নির্ণয় করতে বলছে। তো এখন সিডি রেখাটার ইকুয়েশন তাহলে আমাদের হবে হচ্ছে x - twice y প্লাস হচ্ছে আমাদের কে, এইটার সমান্তরাল হবে = 0, আর এইটা হচ্ছে আমাদের twice x প্লাস 3y প্লাস হচ্ছে আমাদের কে = 0। এই কে এর মানটা জানার জন্য আমাদেরকে সি বিন্দুটা নির্ণয় করতে হবে। তো সি বিন্দুটা জানলে আমরা কে এর মান দুইটা পেয়ে যাব। তো এখন আমরা সি বিন্দুটার স্থানাঙ্ক পেয়ে যাব হচ্ছে, কারণ আমাদের এই এ ও = ওসি, কারণ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে হচ্ছে আমাদের সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই অংশটুকু আমাদের এই অংশটুকুর সমান হবে, এই অংশটুকু আমাদের এই অংশটুকুর সমান হবে। তো এখন আমাদের ও বিন্দুটা দেয়া আছে, আমরা যদি এইটা আলফা কমা বিটা ধরে নেই তাহলে আমাদের হচ্ছে এই এ বিন্দু আমরা পাইছি। তো আলফা প্লাস হচ্ছে এই যে ভুজটা, তো -1 ডিভাইডেড বাই 2 = মধ্যবিন্দু কত দেয়া আছে ও, তার মানে 2। তো এখান থেকে আমাদের আলফাটা হচ্ছে এখানে 4 আর এখানে মাইনাস, তাহলে আলফাটা হচ্ছে আমাদের 5। তো অনুরূপভাবে আমাদের এই বিটা প্লাস হচ্ছে আমাদের এই যে কোটিটা 1 ডিভাইডেড বাই 2 = আমাদের কত, এখানে হচ্ছে আমাদের -3। তো এখান থেকে আমাদের বিটা এর মানটা হচ্ছে -6 আর এখানে -1, তাহলে হচ্ছে -7। তো আমরা আলফা আর বিটার মানটা একবার আমরা এই সমীকরণে বসাবো, এই সমীকরণে বসায় আমরা কে এর মানটা পেয়ে যাব। তো আমাদের সিডি রেখার ইকুয়েশনটা তাহলে হবে হচ্ছে 5 মাইনাস হচ্ছে আমাদের 2 ইন্টু হচ্ছে আমাদের ওয়াই, তার মানে হচ্ছে 7। তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে,
আমাদের এখানে হচ্ছে আমাদের 14 প্লাস কে সমান সমান 0। তো এখান থেকে কে এর মানটা হচ্ছে আমাদের -19। সিডি রেখার ইকুয়েশনটা আমরা পেয়ে যাব এক্স মাইনাস টোয়াইস ওয়াই মাইনাস হচ্ছে আমাদের 19 সমান সমান 0। আর আমাদের এই বিসি রেখার ইকুয়েশনটার ক্ষেত্রে হবে বিসিটা এই সি বিন্দুটা বসাই দিলে আমরা মানটা পেয়ে যাব। তো 2 ইন্টু হচ্ছে আমাদের 5 তার মানে হচ্ছে 10, আর এখানে -7 ইন্টু 3 তার মানে হচ্ছে -21 প্লাস হচ্ছে আমাদের কে সমান সমান 0। তো এখান থেকে কে এর মানটা হচ্ছে আমাদের 11। তো 11 বসাইলে আমাদের বিসি রেখার ইকুয়েশনটা হচ্ছে টোয়াইস এক্স প্লাস হচ্ছে আমাদের 3y প্লাস হচ্ছে আমাদের 11 সমান সমান 0। তো আমাদের অপর দুইটা সন্নিহিত বাহুর ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি ম্যাথটা বুঝছো। তো গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে উদ্দীপকে উল্লেখিত প্রথম সরলরেখার √5 দূরবর্তী সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। প্রথম সরলরেখাটা কি আমাদের এক্স মাইনাস টোয়াইস ওয়াই প্লাস 3 সমান সমান 0। তো এই সরলরেখার আমাদেরকে সমান্তরাল সরলরেখা বের করতে হবে, যেটা হচ্ছে আমাদের √5 একক দূরে। তো আমাদের ধরেই হচ্ছে সমান্তরাল সরলরেখাটা হচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের এক্স মাইনাস টোয়াইস ওয়াই প্লাস হচ্ছে আমাদের কে সমান সমান 0। তো আমাদের মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে। তো আমরা মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র জানি হচ্ছে আমাদের এই সমান্তরাল হলে তো এক্স এর সহগ ওয়াই এর সহগ এগুলো সেম থাকে, শুধু আমাদের কনস্ট্যান্ট পার্টটার এই যে অন্তর কে -3 এটার মডুলাস ডিভাইডেড বাই আমাদের হচ্ছে এই যে এক্স এর সহগ আর ওয়াই এর সহগ স্কোয়ার করে যোগফল, তো 2 স্কোয়ার সমান সমান আমাদের এই দূরত্বটা দেয়া আছে হচ্ছে √5 একক। তো √5 আমরা এখানে বসাই দিলাম। তো এখন আমাদের কে -3 মডুলাস, তাহলে এখানে √5 হচ্ছে, এখানে √5 গুণ হয়ে গেলে আমাদের শুধু 5 হইতেছে, আর মডুলাসটা তুলে দিলে হচ্ছে আমাদের কে -3 সমান সমান হচ্ছে +-5। তো এখন আমাদের কে এর মানটা হচ্ছে আমাদের 3 + -5। তাহলে আমরা কে এর মানটা একটা পাবো হচ্ছে আমাদের 3 + 5 তার মানে 8, আর 3 - 5 তার মানে হচ্ছে আমাদের -2। তো কে এর মানটা আমরা পাইলাম। এখন কে এর মানটা যদি এখানে বসাই দেই তাহলে আমাদের হচ্ছে এক্স মাইনাস টোয়াইস ওয়াই প্লাস হচ্ছে 8 সমান সমান 0, আর একটা হচ্ছে আমাদের এক্স মাইনাস টোয়াইস ওয়াই -2 সমান সমান 0। তো আমাদের এই দুইটা সমান্তরাল সরলরেখা পাইলাম, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে বুঝেছো এবং এনজয় করেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবা। তো সবাইকে আসসালামু আলাইকুম।